2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে। লিটন কুমার দাস এবং সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। লিটন দাসের অফ ফর্মের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বিপিএলের গতকালকের ম্যাচে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে লিটন কুমার দাস। তাছাড়া সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে। সাকিব আল হাসানের বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকার কারণেই কিন্তু বিসিবি সাকিব আল হাসানকে ব্যাটার হিসেবে নিতে চাচ্ছে না। যদি তাকে দিয়ে বোলিংয়ের কোনো কাজ না হয়, তাই হয়তো বিসিবির এই সিদ্ধান্ত, যার জন্য কিছুটা ক্ষুব্ধ রয়েছে যারা বাংলাদেশি ক্রিকেটকে ভালোবাসে তারা। পারভেজ হোসেন ইমনের জায়গায় কিন্তু সাকিব আল হাসানকে নেওয়া যেত। পারভেজ হোসেন ইমন কিন্তু অতটাও ভালো পারফরমেন্স করতে পারছেন না, কিন্তু লিটন কুমার দাস কিন্তু একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, যে ধারাবাহিক না থাকলেও যখন সে পারফরমেন্স করেন সেটা সকল ক্রিকেট ফ্যানদের চোখের শান্তি। বাংলাদেশের ক্রিকেটারদের বেশিরভাগই কিন্তু অফ ফর্মে থাকে, আবার পারফরমেন্স করে। লিটন দাসকে বাদ দেওয়ার কারণে কিন্তু অনেক ভক্তরাই খেপে গিয়েছে বিসিবির উপর। এখন আমরা যদি আসি বিসিবির দলটি কেমন হয়েছে। বিসিবির দলে রয়েছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, সৌম্য সরকার দলে রয়েছে, তাছাড়া তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা রয়েছে এই দলে। তো আমরা আশা করব যেমনই দল হোক না কেন, তারা যাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সেরা পারফরমেন্স করে নিজ নিজ জায়গা থেকে, তাহলেই হয়তো বাংলাদেশ দল বিশ্ব দরবারে তাদের ভালো পারফরমেন্সটি করতে পারবে এবং বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানদের আনন্দিত করতে পারবে।